ভিতরে আমাদের যে 6 জন নির্বাচিত সদস্য যে ভূমিকা পালন করছেন, আমাদের মাতৃশক্তি, আমাদের 3 জন মহিলা যে ভূমিকাটা পালন করছেন, আমরা জীবনেও ভুলব না, চিরস্মরণীয় আমাদের পথে। এই জয়টা আমাদের সাধারণ মানুষের জয় এবং সারা রাজ্যে আগামী 28-এ বিজেপি ধূলিসাৎ হবে। বিজেপি সরকার থাকার পরে তারা হুইপ জারি করিয়েও মানুষ 50 জন মিলিত করতে পারছে না এবং বিভিন্নভাবে মানুষকে উস্কানি দিচ্ছে, মাইর করার লাগে মানুষ সামনে পেয়েছেন। এটা দেখছেন কয়টা সন্ত্রাসী যারা জেল কাটছে, মার্ডারি, নারী কেলেঙ্কারি, এই ধরনের 2-4টা সংখ্যালঘু নেতা চাইছে মাইর করে মানুষের মধ্যে রক্তাক্ত করার লাগে মানুষ তাদের এই পরিবহনে পা দিচ্ছে না। আমি বলবো আমরা এই পঞ্চায়েতটা পাইছি, আমার অনুরোধ থাকবো অনেক সাধারণ গরিব মানুষ আজকে বিজেপির লোকে আইছে না পারিয়া, অনেক সাধারণ মানুষের কইছে গড় কাটি লিব সুযোগ পাইতে না শুনাইছে। মানুষের সঙ্গে যাতে আমরা ব্যবহারটা ভালো করি, আমরা খালাঙ্গরের সমস্ত মানুষের কয়েকজন সন্ত্রাসী এবং নেশা কারবারি বাদ দিলে সমস্ত মানুষরা যাতে আমরা আগামী 4 বছরে জয় করতে পারি, এই লক্ষ্যে আপনারা কাজ করবেন। এখন আপনাদের সামনে আলোচনা করবেন আমাদের বিধায়ক, আমাদের পার্টি রাজ্য নেতৃত্ব কমরেড ইসলামউদ্দিন মহোদয়। সিপিআইএম খালাকাঙ্গেরপাড় গ্রাম পঞ্চায়েতে বিপুল ভোটের ব্যবধানে আমাদের 7 জন প্রার্থী জয়যুক্ত হয়। তারা গত 1 বছর পঞ্চায়েত খুব সুন্দরভাবে তারা পরিচালনা করেছেন। হঠাৎ করে এই এলাকার যারা মন্ডলের নেতা, নির্বাচিত সদস্যরা ষড়যন্ত্র করে আমাদের একজন নির্বাচিত প্রতিনিধিকে তারা দলত্যাগ করাতে বাধ্য হয় প্রলোভন দিয়ে এবং আজকে থেকে 2.5 মাস পূর্বে খালাকাঙ্গেরপাড় গ্রাম পঞ্চায়েতে আস্থা অনাস্থা বুথ হয়। এই বুথে আমাদের প্রধান উপপ্রধান যারা ছিলেন তাদের প্রধান এবং উপপ্রধান পদ তাদের চলে যায় এবং পঞ্চায়েত দপ্তরের তার আইন অনুসারে আজকে আমাদের খালাকাঙ্গেরপাড় গ্রাম পঞ্চায়েতে প্রধান এবং উপপ্রধান পদের নির্বাচন ছিল। এই নির্বাচনে বিশেষ করে পঞ্চায়েত দপ্তরের যারা ইলেকশন অফিসার ছিল তাদের নিরপেক্ষতা ভূমিকা পালন করার কারণে আমরা দেখেছি এবং এই টসে আমাদের প্রধান হিসাবে নির্বাচিত হন মমতা বেগম, উপপ্রধান হিসাবে নির্বাচিত হন আব্দুল বাসির এবং নির্বাচিত হওয়ার পর এখানকার যারা ফ্যাসিবাদী দলের নেতা নেতৃত্ব বিজেপি দলের তারা বিভিন্নভাবে এই নির্বাচনটাকে প্রধান উপপ্রধান নির্বাচনটাকে প্রহসনে পরিণত করার জন্য তারা চেষ্টা করেছিল। আমাদের এই এলাকার সর্বস্তরের পার্টির নেতা কর্মী থেকে শুরু করে এমনকি বিরোধী দলের যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা আমাদের পক্ষে ছিলেন, তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। আর বিশেষ করে উত্তর জেলার পুলিশ অফিসার যিনি ছিলেন এডিশনাল এসপি সাহেব, এসডিপিও সাহেব, আমাদের কদমতলা থানার ওসি সাহেব যারা ছিলেন, পুলিশ অফিসার যারা ছিলেন, তারা নিরপেক্ষ ভূমিকা পালন করার কারণে আজকে গণতন্ত্রের জয় হয়েছে এবং এই জয়কে পাথেয় করে আমাদের এই এলাকার খালাকাঙ্গেরপাড় গ্রাম পঞ্চায়েতের সকল স্তরের মানুষের আমাদের নির্বাচিত প্রতিনিধিরা সেখানে কাজ করার চেষ্টা করবেন। আমাদের পার্টির তরফ থেকে, সিপিআইএম পার্টি মহকুমা কমিটির তরফ থেকে আমরা এখন সংক্ষিপ্ত আকারে আমাদের নির্বাচিত প্রতিনিধিদের আমরা সংবর্ধনা দেব। সর্বপ্রথম প্রধানকে ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের কদমতলা রাজনগর অঞ্চল কমিটির সম্পাদক তথা মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড জহুরুল হক। নবনির্বাচিত প্রধানকে ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের পূর্তি কদমতলা কেন্দ্রের মাননীয় বিধায়ক ইসলামউদ্দিন মহাশয়। প্রত্যেকটা নির্বাচনই আপনাদের কাছে একটা রাজনৈতিক সংগ্রাম। গত 7.5 বছরে বিজেপি শাসনে ত্রিপুরা রাজ্যে কোন নির্বাচনে সুষ্ঠু এবং অবাধভাবে হয় নাই। গত পঞ্চায়েত নির্বাচনে কদমতলা ব্লকে আমরা কুর্তি কালাগাঙ্গের পাড়ে ঐতিহাসিক জয় অর্জন করছি।
রাজনগর গ্রাম পঞ্চায়েতে আমরা জয়লাভ করছি, আমরা ফুলবাড়িতে জয়লাভ করছি, পূর্ব ফুলবাড়িতে। এটা ঐতিহাসিক জয়। সমস্ত দুর্বৃত্তায়ন, রাজনৈতিক প্রহসন এবং রাষ্ট্রশক্তির মদতে বিজেপি যে সন্ত্রাস কায়েম করছিল তাকে আপনারা এই আমাদের কদমতলা ব্লক এলাকার কুট্টি, কদমতলা বিধানসভা কেন্দ্র এলাকার আমাদের সংগ্রামী সহযোদ্ধারা সেদিন যে লড়াই করছিলেন, আজকে আপনারা অনুরূপভাবে একইভাবে গণতন্ত্রকে রক্ষা করার লাগা, আইনের শাসন প্রতিষ্ঠার লাগা গত কিছুদিন আগে আমরা দেখছি এই কালাকাঙ্গের পাড়ের সিপিএম দলের একজন প্রার্থীকে প্রলুব্ধ কইরা তাকে দলত্যাগ করে এবং দলত্যাগ আইন অনুসারে তার সভ্যপদ খারিজ হয়। আজকে এখানে প্রধান এবং উপপ্রধান নির্বাচন কেন্দ্র কইরা গত কয়েকদিন যাবৎ বিজেপি যাতে এই ভোটটাকে প্রহসনে পরিণত করা যায়, যেভাবে গোটা রাজ্যে দুর্নীতি সাম্রাজ্য তারা স্থাপন করছে, সেইভাবে এই কালাগাঙ্গের পাড়ে জনগণের অর্থ লুটপাটের জন্য পঞ্চায়েত দখলের লেগা প্রধান উপপ্রধানের নির্বাচন যাতে সুষ্ঠু এবং অবাধভাবে না হয়, গত কয়েকদিন যাবৎ চলছে। ভয়, ভীতি, হুমকি, প্রলোভন সবকিছু। কিন্তু আপনারা শুধু কালাগাঙ্গের পাড় না, কুট্টি, রাজনগর, কদমতলা, চুড়াইবাড়ি, ফুলবাড়ি, রানীবাড়ি, এই সমস্ত এলাকার আমাদের সাথী সহযোদ্ধারা নতুন ইতিহাস তৈরি করার লেগা একদিকে অসুর শক্তি, আরেকদিকে গণতান্ত্রিক শক্তি যারা শান্তি এবং সম্প্রীতির জন্য লড়াই করতেছেন। এই আজকেও এই প্রধান উপপ্রধান নির্বাচন ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। যে এই নির্বাচনে ভোটাভুটিতে আমাদের প্রার্থী মমতা বেগম প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন, উপপ্রধান হিসেবে আমাদের কমরেড আব্দুল বাসিত নির্বাচিত হয়েছেন।